নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি একটা নতুন চিকেনের একটা রেসিপি করতে নিয়ে চলে এসেছি। অল্প চিকেন এবং চটজলদি হয়ে যাবে। এটা গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে এবং রুটি পরোটার সাথে রাতে খেতেও খুব ভালো লাগবে। তা এইটা করতে আমার কি কি লাগছে উপকরণগুলো একটু দেখে নিই। প্রথমেই নিয়েছি একটু চিকেন ছোট ছোট করে পিস করে কেটে নেওয়া, তার সঙ্গে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি, আর পেঁয়াজ কুচি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, টমেটো কুচি, একটু গন্ধরাজ লেবুর পাতা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, হ্যাঁ, কাঁচা লঙ্কা আর মৌরি, ধনে, গোলমরিচ একটু জাস্ট নেড়ে নিয়েছি। এটাকে আমি গুঁড়ো করে নেব। একটু ডিমের কুসুম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, রসুন কুচি, আদা একটু কুড়িয়ে নিয়েছি, সর্ষের তেল আর একটু বাটার, আমুল বাটার একটু লাগবে। ঠিক আছে, এইবার আমরা কড়াইতে রান্নাটা স্টার্ট করি। গ্যাসটা ওপেন করে নিলাম, কড়াইটাও বসিয়ে দিয়েছি। একটু হাফ ডাস্টের মতো এটা করে নিয়েছি। আর এটা কাশ্মীরি লঙ্কা, এটাকে আমি তেলে ফোড়ন দেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। বেশি তেল লাগবে না, এটা অল্প তেলেই হয়ে যাবে। গরম হোক কড়াইটা। আর এই যে লেবুর পাতাটা, আমি গন্ধরাজ লেবুর পাতাটা কুচিয়ে নিয়েছি। এটা জাস্ট পাতাটা কুচার সময় এই যে সিদ্ধাটার পাতার যে সিদ্ধাটা, এটাকে ছিঁড়ে নিয়ে তারপরে কাঁচি দিয়ে ছোট ছোট করে আমি কুচিয়ে রেখেছি। ঘরে আমার কখনো ধরুন অল্প একটু চিকেন আছে, ওটা দিয়ে কী করবো, চটজলদি একটা কিছু নিয়ে জাস্ট করে নিই এটা। এবার এটা গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। লঙ্কাটা গরম হতে টাইম লাগে, হাওয়া হয়ে গেছে গরম। প্রথমে দিয়ে দেব রসুন কুচিটা। রসুন কুচিটা একটু ভেজে নিই, রসুন কুচিটা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু লালচে লালচে হলে এটা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটাও আমার একটু ভাজা ভাজা হোক। একটু নুন দিয়ে দেবো সাথে, ভাজাটার জন্য পেঁয়াজটা তাহলে ভালো করে ভাজা হয়ে যাবে। চিকেনটা আমি একটু বোনলেস চিকেন আছে, ছোট ছোট পিস করে চিকেনটা কেটে রাখা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে, তো খুব কালো করে তো ভাজবো না, হালকাই ভাজবো যেহেতু কষাবো। এইবার দিয়ে দেবো আমি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু নেড়ে দিয়ে দেবো আদা কুচি। আদাটা গ্রেট করে নিয়েছি জাস্ট, এর মধ্যে কোনো বাটা মশলার ব্যাপার নেই, আদাকে গ্রেট করে নিয়েছি। এইবার দিয়ে দেবো এই লঙ্কা গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, যার যেরকম ঝাল লাগবে সেরকম ঝাল মতো খাবে। আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ, এই 1/2 চামচের মতো হলুদ। এবার এটা ভালো করে কষিয়ে নিই, একটু সামান্য একটু কষিয়ে নিই। একটু জল দেব সামান্য কষানোর জন্য, 1 ফোঁটা, একটু ব্যাস, এতে একটু মশলাটা ভালো করে কষে যাবে। মশলাটা কষানো হোক একটু। এবার কষানো একটু নুনটা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিই। কষিয়ে নিয়েছি, মোটামুটি হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে আমি ধনে একটু মৌরি, 1/2 গ্লাস, বেশি গুঁড়ো না, জাস্ট 1/2 গ্লাস গোলমরিচ, মৌরি, ধনে, অল্প চিকেন যতটুকু সেই আন্দাজে মৌরি, ধনে আর গোলমরিচ একটু কড়াইতে নেড়ে হামনদিস্তা একটু গুঁড়ো করে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি এই চিকেনটা দিয়ে কষতে দেব। চিকেনটা দিয়ে দিলাম, চিকেন দিয়ে ভালো করে নেড়ে কষতে দেবো। এটা কষাবো, যতটা পারি কষিয়ে নেবো এটা। এবার এটা একটু কষুক, সেই সময় আমি একটু ঢেকে দিই, একটু কষুক এটা আস্তে আস্তে, একটু গ্যাসটা কমিয়ে দেবো। আর এটা এই ফাঁকে একটু কষে নিই, 10-15 মিনিট একটু কষে নিই, কষানোর পর আবার আসছি। হ্যাঁ, 10 মিনিট হয়ে গেছে, এই প্রায় কষানোটা আমার কমপ্লিট হয়েছে। যে তেল ছেড়ে দিয়েছে, এই তেল ছেড়ে দিয়েছে, কষানোটা কমপ্লিট হয়েছে। এই ফাঁকে এবার এই যে ডিমের কুসুম, এটা একটুখানি, ডিম গোটা ডিম দিলে হয়, আমার কাছে কুসুমটা এই করা ছিল, তাই আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে নাড়তে থাকবো ভালো করে। ভালো করে এটা নাড়বো। আমি একটু সামান্য একটু মানে চিনি করছি, মানে 2-3টে দানা চিনি দিচ্ছি, জাস্ট টেস্ট আনার জন্য। একটু রান্নায় একটু সামান্য একটু চিনি পড়লে ওই টেস্টটা বেশ সুন্দর হয়। আমি সাধারণত ঘরে মানে যা কিছু থাকে, সামান্য কিছু উপকরণ দিয়েই, আমার ঘরে যা থাকে আমি তাই দিয়েই চেষ্টা করি রান্না করার। বেশ হয়ে গেছে। মাখা মাখা হয়ে গেল। ডিমের কুসুমটা দেওয়াতে কী হয়, একটু মাখা মাখা ভাব আসলো এবং
রুটি, পরোটা, গরম ভাতেও খুব ভালো লাগে। তেলও দেখতে পাচ্ছি ছেড়ে দিয়েছে। এবার আমি এই যে লঙ্কাগুলো আছে, লঙ্কাগুলো দিয়ে দেব। আর এই যে লেবু পাতাটা কুচিয়ে রেখেছিলাম, এই লেবু পাতাগুলো এবার উপর দিয়ে দিয়ে একটু ধনে পাতা না দিয়ে লেবু পাতা, লেবু গন্ধরাজ লেবুর পাতার সেন্টটা খুব ভালো হয়, তাই এটা দিয়ে দিলাম। দিয়ে একটু উপর দিয়ে একটু বাটার দিয়ে দেব। উপর দিয়ে একটু বাটার দিয়ে দিলাম। এই পাতাটা এমনি দিয়ে রেখে দিলাম, এক্সট্রা ছিল তাই দিয়ে দিলাম। ঠিক আছে, ব্যাস এটা আমার কমপ্লিট। একটু 2 মিনিট ঢেকে রাখি। 2 মিনিট ঢেকে রাখলে গন্ধটা ভালো হবে। আর এই রান্নার এই যে ওই ঢাকনাটা এখানে যে ছিদ্রটা আছে, এটা সবসময় চেষ্টা করবেন ঢেকে দেওয়ার সময় ব্লক করে দিতে, যাতে গন্ধটা বাইরে বেরিয়ে না আসে। একটু 2 মিনিট ঢাকা থাক, তারপরে এসে সার্ভ করছি। হয়ে গেছে, এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এটা সত্যি গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। এবং তেলও যে খুব বেশি লাগে তা না, অল্প সময়ের মধ্যেই এটা চটজলদি হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। পরোটা দিয়েও খেতে খুব ভালো লাগে। উপর দিয়ে একটা লঙ্কা দিয়ে দিলাম। হয়ে গেল আমার চটজলদি কড়াই চিকেন।